জিও হাসো বলে আজকের একটা মাইক্রো মিনি ব্লগ দিচ্ছি, যেখানে দেখাবো আজকে আমরা সবাই মিলে ইনস্ট্যান্ট ঘুম থেকে উঠে প্ল্যান হয়ে গেছিলো হোয়াইটসে মুভি দেখতে যাব। আমি গতকাল প্রায় সন্ধেবেলাতেই ঘুমিয়ে গেছিলাম। যখন ঘুম ভাঙলো দেখলাম চোখে চশমাটা কপালে উঠে গিয়ে আমি ওইভাবেই ঘুমিয়ে গেছি। ডিনারও করিনি, কিছুই না। মোবাইলে অনেকগুলো মেসেজ ঢুকেছে, সায়ন্তনের মেসেজ, রিয়াদের মেসেজ। তো ঘুম থেকে উঠে দেখলাম ওরা নাকি কালকে মুভির প্ল্যান করেছে, আমাকে রাতে মেসেজ করেছিল, কিন্তু ঘুমিয়ে যাওয়ার কারণ মেসেজটা আমি সকালে পড়ি। আমি ভেবেছিলাম ওরা হয়তো মুভির টিকিট আগে থেকেই প্ল্যান করে কেটে নিয়েছে, তারপরে জিজ্ঞেস করছে এখন এই মুহূর্তে যাবো কি না। তো আমি প্রথমে ভাবলাম যে টিকিট কাটা হয়ে গেছে, পাবো কি পাবো না, আর একসাথে বসতে পারবো কি পারবো না, সেই জন্য আমি প্রথমে বললাম সায়ন্তনকে হয়তো যাবো না। তারপরে যখন রিয়া বলল যে ওরাও আসছে, তারপরে সায়ন্তনকে বললাম তোমাদের সবার টিকিট একসাথে কাটা হয়ে গেছে, তখন ও বললো যে না টিকিট কাটা হয়নি, টিকিট গিয়ে কাটবো, সিট আছে। ও তখন আমি একটু আশ্বস্ত হলাম, ও আচ্ছা তাহলে সবাই একসাথেই বসতে পারবো। সেই মতো ঘুম থেকে উঠার পর তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে গেলাম, দিয়ে চলে গেলাম একই ট্রেনে চেপে। আমরা চলে গেছিলাম ব্রডমেরো সেন্ট্রালের হোয়াইটসে। মুভিটা বেশ নতুনত্ব এবং আমাদের ইতিহাসের অতি পরিচিত গ্রিক সভ্যতার ওপর। তারপরে মুভি টুভি দেখে আজকে ঠিক হলো গুরুদুয়ারা যাবে। অলরেডি এখানে দেখলাম আম, অরূপ ছাড়া বাকি যে মোটামুটি গ্লিনরয়, দ্বীপ তখনও ঘুমাচ্ছিল, রত্নদ্বীপও আসেনি, অরূপ রেখেছিল সিটি, আর অরিত্র এসেছিল গুরুদুয়ারা যাবে বলে। তারপরে ওরা যেহেতু রিয়ারা যেহেতু আগের দিন এসে গুরুদুয়ারা দেখতে পায়নি, অনেকটা বেলা হয়ে গেছিলো, আর এখন একটু তিনটে মানে সন্ধ্যেটা একটু পরের দিকে হচ্ছে, 4টে সাড়ে 4টা থেকে চেঞ্জ হয়ে প্রায় 6টার কাছাকাছি ফের শুরু হয়েছে। তাই জন্য ঠিক হয়েছিল আজকে মুভি দেখার পর গুরুদুয়ারা ঘুরে তারপরে সবাই মিলে বাড়ি ফিরবো। ঠিক সেই মতোই কথা। আর তার মাঝে ঘুরে নিলাম ওদেরকে ঘোরালাম এই মলটা। এখানে তো অনেক কিছুই পাওয়া যায়, অনেক কিছু রকমই আছে। ঘুরে টুরে নিয়ে বেসিক কিছু টুকটাক কিনে টিনে নিয়ে আমরা চলে গেলাম গুরুদুয়ারা। গুরুদুয়ারাতে প্রণাম সেরে ওখানে খাবার খেয়ে ফিরে এলাম আবার আনন্দ হই হুল্লোড় করে ট্রেনে চেপে। এই গোটা আজকের দিনটা খুব আনন্দ হই হুল্লোড় করে কাটলো, ঠিক অনেকটা প্রিয়াংশু থাকার সময় যেরকম হতো সেরকম টাইপের। অফিসের গল্প কম, আনন্দ হই হুল্লোড়, ইনস্ট্যান্ট টপিকে বেশি ডিসকাশন করে প্রকৃতি পরিবেশ দেখতে দেখতে একটা অন্যরকম দিন কাটালাম সকলে মিলে। আমার কাছে এটা সকালে ঘুম থেকে উঠে মেসেজ পড়ে ইনস্ট্যান্ট প্ল্যান, তো খুব ভালো কাটলো। আর সবার সাথে আনন্দ হই হুল্লোড় করাটাই তো একটা আনন্দ। তার যেহেতু বেশি তো কিছু হয় না, কে কখন কোথায় থাকবো কেউ জানি না, তাই যে মুহূর্তটা যখন পাচ্ছে একটু আনন্দ করে বেছে নাও। এইভাবে গোটা একটা দিন সবাই মিলে হই হই করে কাটালাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের কোনো একটা হাসি খুশি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর পরে সকাল থেকে বিকেল অবধি ছোট ছোট পার্ট নিয়ে আসবো পরের ব্লগে।